দীপা সোনার কাছে যেতে গেলে চারু বলে, তুমি ওখানে যেও না, ও তোমাকে দেখলে আরও রিয়্যাক্ট করবে। দীপা বলে, আমাকে একবার যেতে দাও। এই বলে দীপা সোনার কাছে আসে। তখনই রূপা বুঝতে পারে যে যে সেখানে কেউ একজন এসেছে আর বলে, কে এখানে? পাশ থেকে চারু বলে, আমি আছি। এরপর দীপা সোনার কপালে হাত বুলিয়ে দিলে রূপা ও সোনার কপালে হাত বুলিয়ে দেওয়ার সময় দীপার হাতের ছোঁয়া পায় আর বলে, এটা কার হাত? চারু বলে, এটা আমার হাত। তারপরে সোনা ঘরের মধ্যে বলে, আমার মা চারু, আর কেউ নয়। তুমি আমায় ছেড়ে কোথাও যেও না। এই কথা শুনে দীপা বাইরে এসে কাঁদতে থাকলে সেই মুহূর্তে চারু আসলে দীপা বলে, সোনার এই রকম অবস্থা শুনে আমি আর নিজেকে আটকাতে পারলাম না। চারু বলে, ওটা তোমাকে মা বলে মনে করে না। দীপা বলে, তুমি ওর মা, তুমি ওকে বড় করে তুলবে। সেই সময় সূর্য সেখানে আসলে দীপা বলে, আপনারা ভালো থাকবেন অলিকে নিয়ে। এদিকে রূপা সাক্ষ্যদীপ বাবুকে জিজ্ঞাসা করে, এখানে কে ছিল? সাক্ষ্যদীপ বাবু বলে, তুমি, আমি, চারু ম্যাম আর ডক্টর সেনগুপ্ত। আর অলি শুয়ে আছে। রূপা বলে, না, এখানে কেউ একজন ছিল যে কোনো কথা বলেনি। বন্ধুরা, পরবর্তী এপিসোডগুলি দেখার জন্য সাবস্ক্রাইব করে নিন।